হাই বন্ধুরা, সবাই কেমন আছো? সোনালী বিশ্বাস ওয়াইটি চ্যানেলে তোমাদের সবাইকে সুপ্রভাতের ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি প্রতিদিন বলেছিলাম যে আমি জানুয়ারি মাসের 9-10 তারিখ থেকে কিন্তু 3-4 মিনিট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসবো। আর আমি জানি আমাকে যেই কয়েকজন বন্ধু আমাকে ভালোবাসে তারা আমার ভিডিও অবশ্যই দেখে। আর আমি তাদের উদ্দেশ্যেই বলবো যে এই সুপ্রভাতের অনেক 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 অজস্র শত মন ভরা ভালোবাসা দিয়ে তোমাদের জন্য এই ভিডিওটা আমি পোস্ট করছি। তোমরা সবাই ভালো আছো তো? আসলে বহু ঠান্ডা পড়েছে, মানে খুব ঠান্ডা পড়েছে, ভালোই লাগছে না। কি যে কথাগুলো বলবো, হারিয়ে যাচ্ছে কথা মনের মাঝেই। মন থেকে টেনে টেনে বার করতে করতে কথাগুলো বলতে হচ্ছে। আর এই শীতের মধ্যে বুঝতেই পারছো যে সংসারে কাজ করা কতটাই কঠিন। আরও ছেলে মেয়ে যদি অসুস্থ থাকে, হ্যাঁ আমার ছেলেটার 2 দিন ধরে জ্বর, তবে কালকে রাত্রির থেকে আসেনি। কালকে 10টা 15 নাগাদ একটু জ্বর এসেছিল, 20তে ওষুধ খাইয়ে দিয়েছিলাম। তো এখন মোটামুটি ভালো আছে, কিন্তু খুবই দুর্বল। ওই জন্য ও মশারি টাঙানো আছে ঘরের মধ্যেই। আর আমি আজকে যেহেতু বৃহস্পতিবার, তাও ঘরটাকে মুছলাম। কারণ কি, আমি যদি সকাল সকাল ঘর না মুছে ঠাকুর পুজো করি আমার মনে হয় সব কাজই পড়ে আছে। সেই জন্য ছেলে ঘুমিয়ে আছে, থাকুক, আমি কষ্ট করে একটু করে মুছে নিয়ে চলে এলাম। কি করব, অনেকে ভিডিওটা দেখলে ভাবতে পারে যে দেখো ঘরের মধ্যে মশারি টাঙানো, তাও ঘর মুছছে না। আমি ওরকম না, আমি প্রতিদিনই বেড ঝেড়ে টেরেই সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ঘর মুছে ঠাকুরকে পুজো দিই। কিন্তু কিছু উপায় থাকে না, তখন কিন্তু আমাদের এরকম করতেই হয়। তো যাই হোক, এটা একটা ব্যক্তিগত কথা, তাও বললাম, নো প্রবলেম। তো মেন কথা হচ্ছে যে আমার নতুন বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করছো আর বলছো দিদিভাই আমার চ্যানেল থেকে ঘুরে আসো। আর আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের উত্তর দিয়েছি। আর কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেল থেকে আমি ঘুরেও আসি, আর অবশ্যই তোমাদের ভিডিও দেখে সাবস্ক্রাইবও করে দিই। আমাকে যে কমেন্ট করবে এটা 100% প্রমিস, আমি তাকে অবশ্যই সাবস্ক্রাইব করব। আর এটা আমার মিথ্যা প্রমিস নয়। তোমরা কমেন্ট করে দেখো, আমি সবার চ্যানেলে ঘুরে এসেছি, যারা যারা আমাকে কমেন্ট করেছে। আর আমার নতুন ইউজার যারা, নতুন বন্ধুদার যারা, তারা কিন্তু এখনও জানো না, তাই জন্য আমি কিন্তু এই কথাটা বলার জন্যই ভিডিওটা তোমাদের সামনে দিলাম। দেখো বুঝতেই পারছো আমি কথাগুলো বলেছিলাম। দেখো কালকে যে জামা কাপড়গুলো কেচেছি খাটের স্ট্যান্ড দিয়ে সব ঝুলিয়ে রাখা আছে, আর ওই যে ছেলে ভেতরে ঘুমানো রয়েছে। আর আমার বর গেছে বাজারে, কারণ কিছু বাজার করা বাকি আছে। আর আমি সকালবেলায় আমি ঘরফর মুছিনি, আমার এত শরীরটা ভালো লাগছে না, আমারও গলা টলা ব্যথা, কিন্তু কিছু করার নেই। বৃহস্পতিবারে, আর বিশেষ করে বৃহস্পতিবার না, আমার সব দিনই আমাকে ঘর মুছতে হয়, কারণ আমার ভালো লাগে না হলে। কারণ পুরো সকাল 6টায় ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে খাইয়ে দাইয়ে আমি ছেলেকে নিয়ে চলে যাই 10টার মধ্যে পুরো অটো ধরে স্কুলে। আর 10টার মধ্যে যদি স্কুলে না যাই তাহলে আমার ছেলে ফার্স্ট বেঞ্চে বসতে পায় না, তাই জন্য আমাকে বলে মা আমি একটু তাড়াতাড়ি করেই যাব। আর সত্যি বলতে এখন যে স্কুলটায় দিয়েছি ক্লাস 4-এ, খুবই ভালো স্কুল, বলার মতো না। এত রেস্ট্রিক্ট আর এত সুন্দর পড়াশোনা, এত ভালো টিচার, আর এত ভালো লাগে পড়াতে কি বলবো। আর পড়াশোনার বাচ্চাদের তো জানোই তোমরা কেমন চাপ, যেমন বাংলা মিডিয়ামে তেমন ইংলিশ মিডিয়ামেও। এখন একটা কথাই বলবো যে সবাইকে নিয়ে কিন্তু এই পথ চলা। যারা যারা আমাকে কমেন্ট করবে সবাইকে ভালোবাসা দেবো। আজকে ভিডিওটা ছোট্ট একটু রাখলাম, বাই, ভালো থেকো।